দুই সেজদার মাঝখানে গোপন একটি দোয়া আছে। এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আল্লাহ তাআলার কাছ থেকে একটা মানুষ যা কিছু চেয়ে নিতে পারে, দুই সিজদার মাঝখানে যদি এই গোপন দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে সব কিছু আপনি দুনিয়াতে পেয়ে যাবেন আর আখিরাতে আপনার জন্য জমা থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি সেজদা কি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকটতম বান্দা হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদা দাও, আমার নিকটবর্তী হও। অর্থাৎ যখন আমরা সেজদারত হই নামাজের মাঝে, তখন আমরা আল্লাহ তাআলার অনেক নিকটে পৌঁছে যাই। নিকটে পৌঁছার অর্থ হচ্ছে আপনি আল্লাহ তাআলার অনেক ঘনিষ্ঠ হয়ে যান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি যেই জিনিসটা আবেদন করবেন, যা বলবেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আপনাকে প্রদান করবে। যখন আমরা আমাদের প্রিয় মানুষের কাছে প্রিয় হই, কোনো একটা মানুষ আমাদেরকে ভালোবাসেন, তার কাছে যদি আমরা কোনো কিছু চাই, তার যদি সাধ্য থাকে, সে কখন আমাদেরকে ফিরিয়ে দেয় না। ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ তাআলা হচ্ছেন মহান দাতা। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আপনাকে আল্লাহ তাআলা দিতে 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 পুরো দুনিয়াটাও ভরে দিয়ে দেন, তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণও কমবে না। আমরা যদি একটা সমুদ্রের মাঝে একটা সুইকে এভাবে ঢুকিয়ে দিই এবং সেটাকে বের করি, তো সেখানে কতটুকু পানি লেগে থাকে, অতটুকু পরিমাণও আমার আল্লাহ তাআলার ভান্ডার থেকে কমবে না যদি আল্লাহ তাআলা আপনাকে পুরো দুনিয়াটাও দিয়ে দেন। সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। কিভাবে? আমরা যখন সেজদায় গিয়েছি, সেজদা থেকে একটা সেজদা দিলাম, এরপর উঠে আমাদেরকে বসতে হবে। এই যে সময়টা আমরা বসি, আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেকে খেয়ালই থাকে না যে আমরা নামাজ পড়ছি, আমাদের মনোযোগ থাকে না। সেক্ষেত্রে এই দুই সেজদার মাঝখানে যে সময়টুকু পাচ্ছি, অল্প একটু সময় যদি আমরা জামাতে নামাজ আদায় করি, তাহলে খুবই কম সময় পাওয়া যায়। কিন্তু যদি সুন্নাত পড়ি অথবা নফল নামাজ পড়ি, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ সময় কিন্তু সেখানে একটু সময় দিতে পারি, এটা আমাদের দ্বারা সম্ভব। তো আমরা যদি এখানে বসে সুন্দরভাবে একটি দোয়া পাঠ করি, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারি, তাহলে আমার জীবনে যে সবচেয়ে বড় সমস্যা, রিজিক, আমার টাকা পয়সা ধন দৌলতের সমস্যা, এটার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার জিন্দেগি দান করবেন, সুস্থ হয়ে যাবেন আপনি, আপনার কোনো অসুস্থতা আর থাকবে না ইনশাআল্লাহ। যদিও থাকে সেটা আপনার সহ্যের মধ্যে থাকবে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তিময় একটা জীবন দান করবেন, যদি আমরা ওই সময় এই দোয়াটি পাঠ করতে পারি। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটি অত্যন্ত চমৎকার দোয়া। দেখুন কি বলছি আমরা আল্লাহ তাআলাকে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার নিকটে চলে গিয়েছেন, প্রিয়তম বান্দা বান্দি হয়েছেন, আল্লাহ তাআলার কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আপনাকে কেন ক্ষমা করবে না? এরপরে বলছি ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে রহমত দান করো। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ তাআলাকে বলছি আল্লাহ তুমি আমাকে রহমত বর্ষণ করো। ওয়াহদিনি, আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। ওয়াআফিনি, আল্লাহ তাকে বলছে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। সাথে সাথে আল্লাহ তাআলাকে বলছে ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মনের কথা, মনের ব্যাকুলতাকে প্রকাশ করছি। শুধুমাত্র মনোযোগ সহকারে নামাজটা আদায় করতে হবে, এবং যখন আমরা বৈঠকের মধ্যে বসবো, আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিবেন, দিতে পারেন, এই মন মানসিকতা নিয়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা মন থেকে করব। এই গোপন দোয়াটি সম্পর্কে কিন্তু অধিকাংশ মানুষ জানে না, আর জানলেও এটাকে গুরুত্ব দেয় না। যারা এটাকে গুরুত্ব দিয়ে পাঠ করে, আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় পুরস্কারে পুরস্কৃত করেন। সুতরাং আমি আপনি কখনো এই ভুলটি করব না। অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকেই এই আমলটি করব, অর্থাৎ দুই সিজদার মাঝখানে এই দোয়াটি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।